আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ আর মজাদার একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। যারা বিকেলে চায়ের আড্ডায় কিংবা সকালের নাস্তায় ভাজা পোড়া খেতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আজকের এই রেসিপিটা তৈরি করেছি কাঁচকলা দিয়ে, আর এই রেসিপিটা খেতে ভীষণ মজাদার। একবার বানিয়ে খেলে আবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে শেয়ার করব এমন কিছু ছোট ছোট টিপস যেগুলো আপনাদের পাকোড়া বানাতে একদম পারফেক্ট ভাবে সাহায্য করবে, সেই সাথে স্বাদটাও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচকলা। কলাগুলো দেখতে সুন্দর না হলেও কিছু করার নেই, আমার এটাই ব্যবহার করতে হবে, কারণ আমার কাছে এই মুহূর্তে এর থেকে সুন্দর কোনো কলা নেই। আমি কলার আগা এবং গোড়াটা কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কলাগুলো মাঝখান থেকে কেটে নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, না হলে পরে ধুলে দেখতে কালো হয়ে যাবে, কারণ কলার ভিতরে অনেক পরিমাণের কষ থাকে। সবগুলো কেটে নেওয়ার পর এখন আমি একটা পাতিল উঠিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর এখন এগুলো আমি চুলায় বসিয়ে দিচ্ছি প্রায় বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কলাগুলো গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কলাগুলো খুব সুন্দর এবং পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন এক এক করে সমস্ত কলার খোসাগুলো কলা থেকে আলাদা করে নিতে হবে। এখন এই কলাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন কলা যেন দলা দলা না থাকে, একেবারে খুব মিহিভাবে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি কাঁটা চামচের পর হাত দিয়েও ভালোভাবে কলাগুলো ম্যাশ করে নিয়েছি, যাতে দলা দলা না থাকে। এতে করে ভাজার পরে একটা শক্ত লাগে আর খেতে মজা লাগে না। এইদিকে কলার পাকোড়া বানানোর জন্য আমি আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজ, মরিচ, সসপাতা এবং কয়েকটা রসুন কুচি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুন ছেঁচেও ব্যবহার করতে পারেন, সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। এখন নেড়ে চেড়ে রসুনগুলো হালকা একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ কুচি ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচটা একটু কুচি করে কেটে নেওয়ারই চেষ্টা করবেন। নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচগুলো আমি একটু ভালোভাবে ভেজে নরম করে নিচ্ছি। একেবারে মচমচা করার দরকার নেই, সামান্য একটু নরম হলেই হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে পেঁয়াজ মরিচগুলো ভেজে ব্যবহার করছি, আপনারা চাইলে এগুলো না ভেজে কাঁচাগুলোই ব্যবহার করে নিতে পারেন। এতে করেও পাকোড়াটা খেতে বেশ মজাই লাগে। যখন পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সেই সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের ফাঁকি, স্বাদ মতো মরিচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরার ফাঁকি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা ও রসুন বাটা। নেড়ে চেড়ে এই সমস্ত উপকরণগুলো আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মরিচ ও হলুদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সসপাতা। নেড়ে চেড়ে এখন এই সসপাতাগুলো আমাদের টেলে নিতে হবে। যখন আমাদের মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা সেই কলাগুলো। নেড়ে চেড়ে এখন এই সমস্ত উপকরণের সাথে কলাগুলো আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আপনারা এগুলো গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এইটা এই পর্যায়ে কলার ভর্তা হয়েছে, গরম ভাতের সাথে খেতেও বেশ মজা লাগে। এখন একটা বাটিতে নামিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ডিমগুলো কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। আটা দিয়ে দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আটাগুলো আমাদের কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আমার 1 কাপ আটাই হয়ে গেছে। আপনাদের যদি আরো বেশ কিছুটা আটা লাগে তাহলে আপনারা ব্যবহার করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আটাগুলো কলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনাদের এই শেপটা তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে চেক করে নেবেন। এখন আমি এক এক করে সমস্ত কাবাবগুলো তৈরি করে নিচ্ছি, এরপর চুলায় ভেজে নেব। আপনারা চাইলে একটা একটা করে বানিয়ে চুলার মধ্যে দিয়ে দিতে পারেন, সম্পূর্ণটা আপনাদের ইচ্ছা। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে তেলটা আমি খুব বেশি ব্যবহার করিনি, হালকা তেলে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে একেবারে ডুবন্ত তেলেও ভেজে নিতে পারেন। এখানে আমি এক এক করে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সবগুলো আগেই বানিয়ে নিয়েছি, কিন্তু একসাথে সবগুলো দেওয়া যাবে না, তাহলে ভালোভাবে ভাজা হবে না এবং উল্টাতে গেলে ভেঙে যাবে। তাই একটা একটা করেই ছেড়ে দিতে হবে এবং একটা একটা করে উল্টিয়ে ভালোভাবে মোচমোচা করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এক সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন উল্টিয়ে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিতে হবে। দুই পাশটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরে কতটা ক্রিস্পি এবং ভিতরটা কতটা নরম। এই কাবাবটা তৈরি করতে যেমন সহজ, খেতেও ভীষণ মজাদার। আপনাদের বাসায় যদি কাঁচকলা থেকে থাকে তাহলে একবার এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। বাসায় থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে তৈরি করে নিলাম খুব সহজে কাঁচকলার কাবাব। যারা বিকেলে চায়ের আড্ডায় কিংবা সকালে চায়ের নাস্তায় ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠাতে ভুলবেন না। এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।